আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন। আজকের দিনে আপনি এই 10টি দোয়া পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহান আল্লাহ। এছাড়াও আপনি যদি আজকে এই 10টি দোয়া পাঠ করে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। এবং আপনি এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহান আল্লাহ। আপনার বিপদ যত বড় কঠিনই হোক না কেন, আল্লাহ তাআলা এই দোয়াগুলির উসিলায় আপনার সমস্ত কঠিন বিপদ দূর করে দিবেন। সুবহান আল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আজ পবিত্র জুমার দিনে কোন 10টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 10টি দোয়া শিখিয়ে দেব, যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ দূর করে দিবেন। সুবহান আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেই। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে, তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান, অর্থাৎ জান্নাত। আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন তা আমরা কল্পনাও করতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যে আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন তা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতি বান্দাবান্দীরা অনন্তকাল পর্যন্ত বসবাস করবে। জান্নাতের মধ্যে নেই কোনো কষ্ট, নেই কোনো পরিশ্রম এবং নেই কোনো ক্লান্তি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দীরা আল্লাহ তাআলার মেহমানের মতো থাকবে। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতি বান্দাবান্দীরা যা খেতে চাইবে আল্লাহ তাআলা মেহমানের মতো তার সামনে প্রস্তুত করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর পশু পাখি। সেখানে জান্নাতবাসীরা যেটাই খেতে চাইবে সেটাই বুনা হয়ে তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতি মেহমানদের কোনো কষ্টই করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাবান্দীদের জন্য এরকম ফল গাছ নির্মাণ করে রেখেছেন, যে ফল গাছের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফল এবং প্রত্যেকটি ফলের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত স্বাদ। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাবান্দীরা যে স্বাদই সেই ফলগুলি খেতে চাইবে, সে স্বাদই ফলগুলি তাদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ফল গাছের ছায়া তেজস্ব একটি ঘোড়া 1000 বছর পর্যন্ত দৌড়ালেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে থাকবে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর বিল্ডিং
এবং সেখানে জান্নাতি বান্দাবান্দিরা বসবাস করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দিরা কতক্ষণ পর্যন্ত থাকবে এই সম্পর্কে জানার জন্য সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে জান্নাতি নেককার বান্দাবান্দিরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, সেখানে জান্নাতি বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে একটি সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। তারপর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা নিয়ে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে ওই কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও, আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং আরও একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়া থেকে একটি করে সরিষার দানা নিয়ে গিয়ে সম্পূর্ণ পৃথিবীটাকে খালি করে ফেলবে। কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতি বান্দাবান্দিদের জীবন কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতি নেককার বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত জান্নাতের মধ্যে সুখ শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরা কি এরকম সুন্দর জান্নাত চাই না? অবশ্যই চাই। আমরা দুনিয়াতে একটু সুখ শান্তি, একটু আরামে থাকার জন্য কতই না কষ্ট করি এবং কত অবৈধ পন্থে টাকা উপার্জন করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের জন্য কত সুন্দর, কত সুখ শান্তির জায়গা জান্নাত সৃষ্টি করে রেখেছেন, তার জন্য কি আমরা কোনো চিন্তা ফিকির বা কষ্ট করিতেছি? মনে হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। মৃত্যুর পর আপনি বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা এখন জেনে নিব আজ শুক্রবার জুমার দিনে যে 11টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করছি যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার 10টি দোয়ার মধ্য থেকে প্রথমটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। সুনানে আবু দাউদ, হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে, সে ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি, হাদিস নং 2772। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান, আমিন। নাম্বার 3, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম দুইটি ইস্তেগফার শিখিয়ে দেব, যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই দুইটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আরও একটি ছোট্ট ইস্তেগফার আছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সকলেই বেশি বেশি এই ইস্তেগফারগুলি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও বিকেলে 3 বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি সকল রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকেল এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ, যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 1884। দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটি আপনারা সকলেই সকাল বিকেল 3 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় একবার ইয়াকিনের সহিত এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ হাদিস নং 6306। নাম্বার 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম নেকামল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2692। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পাঠ করবে, তার আমলনামায় 100 সওয়াব লেখা হবে এবং ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে সুরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। এবং তার চাইতে উত্তম নেক আমল আর কোনো ব্যক্তি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতেও বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী শরীফ হাদিস নং 6040। নাম্বার 8, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে 7 বার ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে সমস্ত রকমের দুশ্চিন্তা, বিপদ আপদ, পেরেশানি থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার আমলনামায় সারাদিন জিকির করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুক্রবার জুমার দিনে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।